হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের আজকের আরেকটি নতুন জব নোটিফিকেশান ভিডিওতে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো যে এখানে একটি নতুন জব নোটিফিকেশান বেরিয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজের পক্ষ থেকে। তো যারা এই জব অ্যাপ্লিকেশনটাতে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব যে আপনারা এখানে যে ত্রিপুরা মেডিকেল কলেজের জবটি পেতে গেলে কী কী আপনাদের রিকোয়ারমেন্টস দরকার সবগুলি আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। তো সবার প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে নোটিফিকেশান সর্বপ্রথম চলে যাবে। এবং ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইকও করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে এখানে 12 ফেব্রুয়ারি 2024 এটি পাবলিশ হয়েছে। এবং এখানে যে ফার্স্ট যে এখানে রয়েছে পোস্টটি, এখানে রয়েছে ইনফরমেটিক্স অফিসার, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এবং এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এখানে ব্যাচেলার ডিগ্রি কলেজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিএ বা বিটেক, যে কোনো বিটেক কম্পিউটার সায়েন্স অথবা আইটি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউটের থেকে আপনাকে পাস আউট হতে লাগবে, ঠিক আছে। যার মানে হচ্ছে আপনাদের এখানে বিএ বা বিটেক আপনাদের কম্পিউটার সায়েন্স অথবা আইটিতে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাকে পাস আউট হতে লাগবে এবং আপনার এখানে মিনিমাম 2 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হতে লাগবে, ঠিক আছে। তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে যে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এবং যারা SC ST PSC আছেন তারা এক্সট্রা 5 ইয়ার্সের রিল্যাক্সেবল পেয়ে যাবেন। এখানে যে স্যালারিটি রয়েছে এখানে 13,575 থেকে 37,000 পর্যন্ত এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এখানে আপনি যে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন 27শে ফেব্রুয়ারি 2024 এবং এখানে রিটেন এক্সামের মাধ্যমে আপনাদের এখানে যে ইন্টারভিউটি নেওয়া হবে। এখানে যে সেকেন্ড রয়েছে এখানে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানেও নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে আপনাকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে পাস হতে সার্টিফিকেট থাকতে লাগবে। এবং এখানে যে এজ লিমিট রয়েছে এখানে 18 থেকে 40 বছরের বয়স পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে এবং এখানেও আপনি 5 ইয়ার্সের রিল্যাক্সেবল পেয়ে যাবেন। এখানে যে স্যালারিটি রয়েছে 5,700 থেকে 24,000 পর্যন্ত এখানে আপনার স্যালারিটি রাখা হয়েছে। এবং এখানে যে লাস্ট ডেটটি রয়েছে অ্যাপ্লাইয়ের জন্য 27 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত এখানে রয়েছে, ঠিক আছে। এখানে আরেকটি রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে ফিজিওথেরাপিস্টের জন্য এখানে রয়েছে HS+2 স্টেজ অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড ফ্রম রেকগনাইজড বোর্ড, ঠিক আছে। আপনাকে এখন হায়ার সেকেন্ডারি পাস আউট হতে লাগবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে, অথবা ডিপ্লোমা ডিগ্রি কোর্স হতে লাগবে ফিজিওথেরাপিস্টের উপর, ঠিক আছে। তাহলে আপনি এখানে পেয়ে যাবেন। আর আপনাকে এখানে যে রাখা হয়েছে 45 ইয়ার্স এজ লিমিট রাখা হয়েছে এবং SC ST এক্সট্রা 5 ইয়ার্সের রিল্যাক্সেবল পেয়ে যাবেন। এখানে স্যালারি রাখা হয়েছে 5,700 থেকে 24,000 পর্যন্ত এখানে স্যালারিটি রাখা হয়েছে। এখানেও যে লাস্ট যে ডেট রয়েছে 5 মার্চ 2024 এবং 11টা পর্যন্ত রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা ইন্টারভিউটি কীভাবে করবেন আমি সেটা আপনাদেরকে বলে দেবো যে আপনি কীভাবে আপনারা ফর্ম সাবমিট করবেন, ঠিক আছে। এবং এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটির লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই পিডিএফটি আমি আপনাদেরকে দিয়ে দেবো, যেখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে একটি রয়েছে টেকনিশিয়ান, এখানেও একটি রয়েছে, এখানেও সেম HS+2 স্টেজ থেকে গ্র্যাজুয়েশন সায়েন্স স্ট্রিম এবং টেকনিশিয়ান কোয়ালিফিকেশন থাকতে লাগবে আপনাদের, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানেও 40 ইয়ার্স যে এজ লিমিট রাখা হয়েছে এবং 5 ইয়ার্সের রিল্যাক্সেবল পেয়ে যাবেন। ST SC স্যালারি 5,700 থেকে 24,000, ঠিক আছে। এখানে 6 মার্চ লাস্ট ডেট এবং টাইম দেওয়া আছে 11টা, ঠিক আছে। তো এখানে আপনারা কীভাবে আপনারা করবেন, আপনার যে বায়োডাটা সাবমিট করবেন আপনারা এই ইমেল আইডিতে করতে পারবেন, ঠিক আছে। অথবা আপনারা এখানে ওদের অ্যাড্রেসে গিয়ে আপনারা যে এখানে আপনারা ফর্ম ফিল আপটি এখানে করতে পারবেন, ঠিক আছে। এখানে বায়োডাটা দিতে লাগবে আপনাদের, এই ইমেলে করতে পারবেন। তো এই সম্পূর্ণ পিডিএফটির লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন, যেখান থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবং আপনার পুরো ইনফরমেশনটি দেখতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং এরকম নিত্য নতুন জব নোটিফিকেশনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে আপনাদের সাথে এক নতুন জব নোটিফিকেশন ভিডিওতে।